মাথাপিছু আয়ে ভারতের থেকে এগিয়ে থাকলেও বাংলাদেশের জনগণ ইন্টারনেট কিনতে পারছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আজ থেকেই কার্যকর করছে 500 টাকার প্যাকেজে 10 এমবিপিএস সুবিধা। টেলিকম অ্যান্ড টেকনোলজি সাংবাদিকদের সংগঠন টিআরএনবির গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। আদিত্য মামুনের রিপোর্ট। বিটিআরসি ভবনে টেলিকম অ্যান্ড টেকনোলজি খাতের সাংবাদিকদের সংগঠন টিআরএনবির আয়োজনে ইন্টারনেট সেবা সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক। যোগ দেন মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড ইন্টারনেট অপারেটর সহ সংশ্লিষ্টরা। BTRC should take an initiative to conduct a cost modeling again. ব্যান্ডউইথের সহজলভ্যতার সুযোগ কাজে লাগাতে ব্রডব্যান্ড সেবার সংযোগের ক্ষেত্রে ন্যূনতম 20 এমবিপিএস গতির সেবা দেওয়ার দাবিও তাদের। তবে শনিবার থেকেই 500 টাকায় মিলছে 10 এমবিপিএস গতির ইন্টারনেট। আজ থেকে আমরা 5 এমবিপিএস এর যে এই প্যাকেজটা আমরা রাখবো না, এটা 10 এমবিপিএস এবং যত তাড়াতাড়ি সম্ভব সলভ হলে আমরা সেটা 20 এমবিপিএস উন্নীত করি। 10,000 টাকার ট্রান্সমিশন কস্ট 40 টাকায় চলে আসছে। যদি এই জায়গায় আসতে পারে 5 টাকায় আসতে পারবে, খুব বেশি ডিফারেন্স না কিন্তু। মোবাইল ইন্টারনেটের দাম কমানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালার দাবি অপারেটরদের। 500 টাকা নিচে কোনো চার্জ নাই। আমাদের এই 15 টাকা লেস করে প্রাইস দিয়ে আমরা কিন্তু সাস্টেইনেবিলিটি যেটা আমরা সাস্টেইন করতে পারবো সেটা কিভাবে মোবাইল পাবে, ফিক্সড ওয়্যারলেস লাইন পাবে, সবকিছু যাতে একসঙ্গে একটা জায়গায় থেকে যদি আমরা পার্টনারশিপের মাধ্যমে করতে পারতাম, এই কাস্টমারের জন্য অনেক ইজি হয়। এদিকে বিটিআরসি চেয়ারম্যান জানান, শিগগিরই ইন্টারনেটের দাম নির্ধারণ করে আইএসপি ও এমএনওদের নীতিমালা দেয়া হবে যাতে দুটি সেক্টরকেই সমন্বয় করা যায়। ইন্টারনেট বন্ধের কোনো ক্লজ যেন না থাকে। 2001-এর আইনটাকে এমনভাবে তৈরি করা যেটা টেলিকমিউনিকেশন সেবাটাকে যেন ডিজিটাল সেবার সহায়ক করে তোলা যায় সেই জন্য। দেশের ইন্টারনেট ও ডিজিটাল সেবার উন্নতির জন্য কাজ চলমান আছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, আইএসপি হোল্ডারদের সার্ভিস ভালো না হলে লাইসেন্স বাতিল করা হবে। আমি মনে করি বাংলাদেশের ইন্টারনেটের কোয়ালিটি বিবেচনা এর দাম পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি। 2 বছরে মাইলস্টোন অ্যাচিভ করার না করার জন্য যে পেনাল্টিগুলো হবে সেগুলো খুব শিথিল হবে, ফ্লেক্সিবল হবে, কিন্তু তারপরেও যদি আপনি মাইলস্টোনগুলো অ্যাচিভ না করেন পলিটিক্যাল মোটিভেশন বা অন্য যে কোনো কারণে, তাহলে আপনার লাইসেন্সটা উইথড্র করে নতুনদেরকে সুযোগ দেওয়া হবে। সেই সাথে আইএসপি ও মোবাইল অপারেটরদের নিজ নিজ গণ্ডির মধ্যে থেকেই ব্যবসা পরিচালনারও নির্দেশ দেন তিনি। আমি যদি এনটিটিএনকে কানেকশনের বাইরে এসে গ্রোথ বিজনেসকে কনভার্ট করতে পারি, তাহলে আমার মোবাইল কোম্পানিগুলোর এবং আইএসপিদের আর এনটিটিএন বিজনেসে আসার প্রয়োজন হবে না। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।